সন্ধ্যাবেলা আয়াত ও আয়াস খেলা করছিল বল নিয়ে। তারা এভাবেই অনেকক্ষণ ধরে খেলতেছিল। খেলতে খেলতে সন্ধ্যা ঘনিয়ে এসে রাত হয়ে গেল। তখনই আয়াত বলে ওঠে, আয়াস, চল আমরা এখন বাড়ি ফিরে যাই। এটা শুনে আয়াস, আচ্ছা চল বাড়ি ফিরে যাই। এরপর তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তাদের বাড়িতে। আয়াত ও আয়াস তারা প্রতিবেশী, কাছাকাছি বাড়ি তাদের দুজনের। এই চল, এখন ঘুমিয়ে পড়বি। এরপর আয়াত ও তার বাবা মা সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পানির শোষু বিকট শব্দে গ্রামের সবারই ঘুম ভেঙে যায়। গ্রামের নিচু নিচু জায়গা দিয়ে পানি এসে সব বাড়িঘর ডুবিয়ে ফেলে। সকালে উঠে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় প্রাণ বাঁচানোর জন্য। আর অন্যদিকে আয়াত ও আয়াসের বাড়ি ছিল খুব উঁচু জায়গায়, আর তারা ছিল শহরের কাছাকাছি অন্য এলাকাতে, যার ফলে তাদের এলাকায় বন্যার পানি এখনো প্রবেশ করেনি। মা বাবা, আমাদের পাশের এলাকাতে নাকি প্রচুর বন্যার পানি ঢুকেছে। হ্যাঁ বাবা, খুবই খারাপ অবস্থা ওদের। সব বাড়িঘর বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মানুষজন সহ গরু ছাগল সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের উচিত ওদেরকে সাহায্য করা এবং ওদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। এই বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। আমিন। ঠিক বলেছেন, আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। এসব বলে তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে বন্যায় কবলিত লোকদেরকে সাহায্য করবে। আর অন্যদিকে সেই ভয়াবহ বন্যার পানি আরও ক্রমেই বেড়ে চলছে, সব কিছুকেই বেশি নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আয়াতের বাবা আর আয়াসের বাবা বন্যার পানিতে বুটে করে যাচ্ছে। তারা আর বেসে যাওয়া মানুষদেরকে বুটে তুলে নিচ্ছে আর নিরাপদ কোনো স্থানে রেখে আসছে। এভাবে তারা বুটে তুলে নিচ্ছে মানুষদেরকে। হঠাৎ তাদের চোখে দেখা গেল বন্যার পানির স্রোতে ভেসে আসছে একটা গরু ও একটা ছাগল। আর বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। আর ঠিক তখনই আয়াত বলে উঠে, ওই দেখো আয়াস, একটা গরু ও একটা ছাগল বন্যার স্রোতে ভেসে আসছে। চলো আমরা ওদেরকে বোটে তুলে নিই। আর এটা শুনে আয়াসের বাবা বলে উঠে, ওইসব পশুদের বাঁচিয়ে লাভ কি? ওরা তো আর মানুষ না যে ওদেরকেও বাঁচাতে হবে। আমাদের শুধু মানুষদেরকে বাঁচাতে হবে। আর তখনই আয়াত বলে, আঙ্কেল, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো কষ্ট হয়। আমরা যদি ওদেরকে না বাঁচাই তাহলে ওদেরকে কে বাঁচাবে বলুন? তাই আমাদের মানুষদেরকে উচিত মানুষের সাথে সাথে এই দুর্যোগ থেকে এই পশু পাখিদেরকেও আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আসলে আমি বুঝতে পারিনি, মানুষের যেমন মূল্য আছে তেমনি পশুদেরও মূল্য আছে। চলো আমরা এখন এই গরু আর ছাগল দুটোকে বুটে তুলে নিই। এরপর তারা গরু আর ছাগলকেও বুটে তুলে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। অন্যদিকে বন্যায় কবলিত এলাকায় একজন লোক মারা যায়। তারা কিভাবে মারা যাওয়া লোকটিকে কবর দিবে সেটা নিয়ে ভাবতে থাকে। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতিতে ফেলে দিলে তুমি? আমি এখন আমার স্বামীকে কিভাবে কবর দিব? চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো শুকনো জায়গা নেই। এখন আমি কি করব? এসব বলে সে অঝরে কাঁদতে থাকে। এ সময় তার মেয়ে বলে ওঠে, মা শোনো, বাবাকে আমরা বেলা করে বাঁচিয়ে দেই। কেউ না কেউ বাবার লাশটাকে পেয়ে তারা কোনো শুকনো জায়গায় বাবাকে কবর দিতে পারবে। হ্যাঁ ঠিক বলেছিস রে মা, আমরা তোর বাবার লাশটাকে ভাসিয়ে দেই। এটা বলে তারা লাশটিকে ভাসিয়ে দেয় আর লাশটি ভাসতে ভাসতে যেতে থাকে।
অন্যদিকে আয়াত ও আয়াসরা মানুষদেরকে সাহায্য করে যাচ্ছে। হঠাৎ তাদের চোখের সামনে ভেসে আসে একটা লাশ। মৃত ব্যক্তির শরীর কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিল আর বেলা করে ভাসিয়ে দিয়েছে। আর তারা বুঝতে পারল এই লাশটি বন্যায় ডুবে যাওয়া এলাকার মানুষের হবে। তাদের কাছে শুকনো মাটি দেওয়ার মতো মাটি নেই দেখে লাশটা ভাসিয়ে দিয়েছে। হায় আল্লাহ, দ্রুত চলো সবাই, ওই লাশটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আর মৃত ব্যক্তির লাশটিকে কবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা লাশটিকে বুটে তুলে নিই আর বাড়িতে নিয়ে যাই আর লাশটির দাফন করি। এরপর তারা সেই মৃত ব্যক্তির লাশটিকে তারা বাড়ি নিয়ে যায়। ভালোভাবে কবর দেয়।